হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। যে রেসিপিটা আপনারা দেখেই নিশ্চয়ই আপনাদের মুখের মধ্যে পানি জমে গিয়েছে, আশা তো করছি। এখন যদি কমেন্ট করে জানান তাহলে বিশ্বাসও করব। তো এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি একটা পাকা আম। কাঁচা আমটা নিলে বেশি ভালো হবে, যেহেতু আমাদের এখানে কাঁচা আমটা পাওয়া যায় না, তাই পাকা আমটা দিয়ে কাঁচা আমের স্বাদ মিটিয়ে নিব। আর সাথে কি কি থাকছে তাও নিশ্চয়ই দেখে ফেলেছেন এত সময়ে, কাঁচা কলা আর শসা। তো পাকা আমটা এভাবে স্লাইডস করে নেওয়ার পরে এখন কাঁচা কলাটাকেও আমি এইভাবে কেটে, মানে আমি না, আমার হাজব্যান্ড করবে আজকের এই রেসিপিটা, আমি তাকে জাস্ট ক্যামেরাম্যান হিসাবে এবং ভয়েস ওভার দিয়ে হেল্প করছি। তো এখানে সে কাঁচা কলাটা প্রথমে কাঁচা কলার খোসা ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছে। মাশাআল্লাহ, সে আবার খুব ছোট করে কাটতে পারে। তো আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর আমি তাকে বলছি, মাশাআল্লাহ তুমি খুব ভালো করে কেটেছো। জামাইরা যখন কাজ করে একটু উৎসাহ দিবেন, তাহলে কিন্তু পরবর্তী কাজে সাহায্য পাবেন। তো যেই বলে আমটা ছোট করে স্লাইডস করে সে রেখে দিয়েছিল, সেই বলে কাঁচা আমটাও, কাঁচা আম না, কাঁচা কলাটাও সে রেখে দিয়েছে। তারপরে হচ্ছে আমাদের লাগছে এখানে শসা। আপনারা যদি দেশে থেকে থাকেন তাহলে অবশ্যই ক্ষীরা ব্যবহার করবেন। ক্ষীরার টেস্ট কিন্তু শসার থেকে বেশি ভালো লাগে। তো ক্ষীরাটা আসলে এখানে ওইভাবে পাওয়া যায় না, শসা দিয়ে ক্ষীরার স্বাদটা মিটিয়ে নিব। তাই এখানে আমি দিয়ে দিলাম, মানে আমি না, আমার হাজব্যান্ড এখানে শসাটাও ছোট ছোট করে চপ করে নিচ্ছে। তারপরে হচ্ছে কাঁচামরিচ। আচ্ছা, আমি এখানে বেশ কয়েকটা কাঁচামরিচ তাকে দেওয়ার সাজেশন করেছি, কারণ ভর্তার মধ্যে যত বেশি ঝাল হয় তত খেতে বেশি মজা লাগে। তা আমি আমার পরিমাণ মতো অনুযায়ী, মানে আমার টেস্ট অনুযায়ী এখানে কাঁচামরিচ দিয়ে ভালো করে সব কিছু একই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন। আর চেষ্টা করবেন এখানে শুকনা মরিচটা দিতে, খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আমাদের সময় হাতে কম ছিল, তাই শুকনা মরিচ ভাজার সময় ছিল না, দিচ্ছি না। পরিমাণ মতো লবণ এখানে দিয়ে তারপরে দিয়ে দিলাম তেঁতুল। তেঁতুলের নাম শুনলেই পানি চলে আসে, তাই না? আসলে তারপর আমরা একটু হালকা করে পানি দিলাম, দিয়ে এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুবই সহজ কিন্তু খুবই লোভনীয় একটা খাবার, যে কেউ কিন্তু খেতে চাইবে। তো এখন খুব ভালো করে আমার জামাই এগুলো মেখে নিচ্ছেন, কারণ তার হাতের মাখানো ভর্তা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আমরা ঝালের পরিমাণটা আরেকটু বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনির গুঁড়ামরিচ। রাঁধুনি গুঁড়ামরিচ এই জন্যই বললাম, রাঁধুনির মরিচের ঝালটা আমার কাছে একটু বেশিই মনে হয়, তাই একটু বেশি ঝালের জন্য সেই মরিচটাই ব্যবহার করলাম। আর মাখাতে মাখাতে এখানে আমাদের ভর্তাটা রেডি হয়ে গেছে। আর এই ভর্তাটা এখন আমরা দুজন মিলে খুব মজা করে খেয়ে নিব। আপনাদের যদি খেতে মন চায় প্লিজ আপনারাও বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।